গত 16 বছর ধরে যেসব নিষিদ্ধ জঙ্গি জিহাদিদের আটক করা হয়েছিল তারা ছাড়া পাইল। তার মধ্যে 2005 সালে 63 জেলায় সিরিজ বোমা হামলার কারিগর জেএমবি সদস্যরাও ছিল। জামাতের নেতৃত্বে মৌলবাদী গোষ্ঠী এখন ক্ষমতার কলকাঠি নাড়তেছে, অথচ তোমরা ভাবছিলা নতুন প্রজন্ম আইসা দেশ শুদ্ধ করে ফেলাইব। তোমরা রাজাকার আর রাজাকারের বাচ্চারা আলাদা ভাবছিলা, অথচ এনসিপি আর জামাত কিন্তু শুরু থেকে এক। তোমরা সরল মানুষ, বুঝতে পারো নাই। বাংলাদেশ আমেরিকার কুটচালের শিকার আর আক্রমণের টার্গেট হলো আওয়ামী লীগ, এটা যেমন সত্য, সাথে এইটাও সত্য যে এর আগে আমেরিকা যতবার বাংলাদেশকে ধ্বংস করতে চাইছিল সফল হতে পারে নাই। 71-এও পাকিস্তানের পক্ষে তারা 7ম নৌবহর পাঠাইছিল আমাদের সাগরে, তারপর আমরা পাকিস্তানরে হারাইয়া কানে ধরাইয়া মুসলেকা নিয়া ছাইরা দিছি। 75-এ বঙ্গবন্ধু পরিবারে হত্যা কইরাও বাংলাদেশে পকেটে পড়া যায় নাই। এর মাত্র 6 বছর পরেই বঙ্গবন্ধু কন্যা সব ছাইরা ছুইরা একজন সাধারণ নারী থেকে আমাদের অভিভাবক হয়ে ফিরে আসলেন। বরাবরের মতো এইখানেও ভারতের ভূমিকা ছিল পরীক্ষিত বন্ধুর মতোই। 24-এর এই সংকটও আমরা কাটায় উঠব। তোমাদের আত্মবিশ্বাস নাই? তোমরা পারবা না? আমি জানি সবাই একসাথে থাকলে এর চেয়ে বড় কিছুও তোমরা পারবা। তোমরা বর্গি তাড়াইছো, ব্রিটিশ তাড়াইছো, পাকিস্তানিদের তাড়াইছো, আর সামান্য ডাকাত তাড়াইতে পারবা না? পারবা, প্রত্যেকবার পারছো, এইবারও পারবা। জয় বাংলা।